হাপেশ হেউ, ত জবর ত, হুত। মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে, জবরে আকার পড়া যাবে না। মিম জবর মা, মা মিলবে হায়ের সঙ্গে মা, হুতামা। কলসির মাঝে সাকিন আছে যেখানে, দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে, হুতামা। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কোরআন শিক্ষার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এটা আমাদের শূন্য থেকে কোরআন শিখি এর ৫৬তম পর্ব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রিয় দর্শক, ৫৬ নম্বর পর্বে থাকছে ২২ নম্বর তাজবিদ। ২২ নম্বর তাজবিদ থাকছে হায়ে সাকিন বা গোলতা। এখানে দেখা যাচ্ছে গোলতা, ফোঁটা বাদ দিলে গোলহা। এখানে বলা হয়েছে গোলহায়ের উপরে ফোঁটা যদি দুইটি হয়, দম ফেলালে হা হয় আর পড়ে গেলেই তা হয়। এখানে গোল চিহ্ন ওয়াকফে তাম, এখানে দম ফেলানোর জায়গা, এখানে দম ফেলাতে পারবেন। আর দম ফেলালেই হায়ের উচ্চারণ। আর যদি দম না ফেলেন, এটা লামালিপ লাওয়াকফে আলাইয়া, দম ফেলানো যাবে না। নিচে যদি অক্ফ থাকে তাহলে দম ফেলানো যাবে। এখানে নিচে অক্ফ আছে, দম ফেলানো যাবে। আবার পরে চলে যাওয়াও যাবে। যদি পরে চলে যান তাহলে তায়ের উচ্চারণ, আর দম ফেলালে হায়ের উচ্চারণ। গইন জবর গ, বা জবর বা, গ বা। মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে, র জবর র, মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে, র মিলবে হায়ের সঙ্গে র, গ বা র। কলসির মাঝে সাকিন আছে যেখানে, দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে। প্রিয় দর্শক, ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। গইন জবর গ, বা জবর বা, গ বা। র জবর র, র মিলবে হায়ের সঙ্গে র, গ বা র। মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে, গয়নে জবরে আকার পড়া যাবে না, রতে জবরে আকার পড়া যাবে না। কলসির মাঝে সাকিন আছে যেখানে, দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে, গ বা র। ফা জবর ফা, জিম জবর জা, ফাজা। র জবর র, মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে, র মিলবে হায়ের সঙ্গে র, ফাজা র। কলসির মাঝে সাকিন আছে যেখানে, দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে। প্রিয় দর্শক, এখানে গোল চিহ্ন অক্ষে তাম, গোল চিহ্নের উপরে আইন, এটা আইন অক্ষে রুকু। এখানে দম ফেলানো আবশ্যক, অবশ্যই দম ফেলাতে হবে। এখানে কিছুতেই পড়ে চলে যেতে পারবেন না, যেহেতু আইন অক্ষে রুকু, এখানে দম ফেলানে লাগবেই। যার কারণে এখানে হায়ের উচ্চারণ করতে হবে। ফাজার, হাপেশ হেউ, ত জবর ত, হুত। মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে, জবরে আকার পড়া যাবে না। মিম জবর মা, মা মিলবে হায়ের সঙ্গে মা, হুতামা। কলসির মাঝে সাকিন আছে যেখানে, দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে, হুতামা। মিম পেশ মু, মিম জবর মা, মা মিলবে দালের সঙ্গে মাদ, মুমাদ। দাল জবর দা, মুমাদ দা। দাল জবর দা, দা মিলবে হায়ের সঙ্গে দাহ। কলসির মাঝে সাকিন আছে যেখানে, দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে, মুমাদ দাদা। প্রিয় দর্শক, এখানেও গোল চিহ্ন অকফে তাম, অকফে তামের উপরে আইন অকফ। এখানেও দম ফেলানো আবশ্যক, অবশ্যই দম ফেলাতে হবে। এখানেও কিছুতেই পড়ে যেতে পারবেন না, পড়ে চলে যেতে পারবেন না, এখানে দম ফেলানো লাগবে। আর দম ফেলালেই এটা হায়ের উচ্চারণ, মুমাদ দাদা। গইন জবর গ, বা জবর বা, গ বা। র জবর র, র মিলবে হায়ের সঙ্গে র, গ বা র। ফা জবর ফা, জিম জবর জা, ফাজা। র জবর র, র মিলবে হায়ের সঙ্গে র, ফাজা র। হাপেশ হু, ত জবর ত, হুত।
মিম জবর মা, মা মিলবে হায়ের সঙ্গে মাহ, হুতোয়া মাহ। মিম পেশ মু, মিম জবর মা, মা মিলবে দালের সঙ্গে মাদ, মু মাদ, দাল জবর দা, মুমাদ দা, দাল জবর দা, দা মিলবে হায়ের সঙ্গে দা, মুমাদ দাদা। গবর, গবর, ফাজার, ফাজার, হুতামা, হুতামা, মুমাদ দাদা, মুমাদ দাদা। গবর, ফাজার, হুতামা, মুমাদ দাদা। প্রিয় দর্শক, আজকে ছিল ৫৬তম পর্ব, সামনে আসছে ৫৭তম পর্ব। ২৩ নম্বর তাজবিদ। ২৩ নম্বর তাজবিদ মিম সাকিন। মিম সাকিন পড়ার ৩টা নিয়ম। এই মিম সাকিন পড়ার 3টা কি নিয়ম, কিভাবে পড়তে হবে, এটা জানতে অবশ্যই আপনাকে ৫৭তম পর্ব দেখতে হবে। আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সামনের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।